বাবা আমরা কোনো কিছু করে পাচ্ছি না বাবা, রাতের চিন্তা রাত যায়, রাত কান্দা বার করি, মানুষের ঘুম পাড়া, আমি ঘুম পেড়ে পাই না বাবা। আমার স্বামী হারা হয়েছি, আমার শ্বশুর হারা হয়েছি, সম্পূর্ণ মারা গেছে, শ্বশুর নদীর মধ্যে চলে গেছে বাবা, এই কবর টবর সম্পূর্ণ নদীর মধ্যে চলে গেছে। আমার বাড়ি ঘর যে এক না আসলো তাইও আমার নদীর মধ্যে গেছে, আমার দেওয়ালের ঘর তাই পড়ে গেছে, আর ইটের ঘর আসলো তাই পড়ে গেছে, ইটের একটা পাশি আসলো তাই পড়ে গেছে, দেওয়ালের ঘরটা তাই পড়ে গেছে। আমার কোনো জায়গা, কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, আমরা কোনটি যা আসরাই বাবা, আমার বউ চল বল না করে যা থাকবো বাবা, মানুষের আমোদ বুদ্ধি করে দিন পর চলে বাবা, আমার কোনো বুদ্ধি আমোদ নাই বাবা, আমার দিনের চিন্তায় দিন যায়, রাতে চিন্তায় আছে বাবা। আপনারা আমার দিকে দেখেন, আমরা চল বল না, বাচ্চা কাছে না কোনোটা যাওয়া পারবে না বাবা, আমার যাওয়ার মতন কোনো অর্থ সম্পত্তি নাই। দুই নাতি, দাদা দাদি, একখান দিয়ে মাটি দিয়েছিলাম, ওই চারোটা একবারে গেছে ছেলে। আমি যে মারা যাব, সে জায়গাটা যে মাটি দিবি সে জায়গাটাও আমার নাই, তাহলে আমি কোথায় যাব, কোথায়? প্রিয় দর্শক, দুদিন আগেও কিন্তু এখানে একটা ঘর ছিল, সেই ঘরটা এখানে আর নেই। একটা ঘর তৈরিতে কষ্ট উপার্জিত টাকা দিয়ে ধীরে ধীরে সিমেন্ট, বালি, ইট, পাথর আরো অন্যান্য উপকরণ দিয়ে একটা ঘর তৈরি করা হয়, সেই ঘরটা নিমিষেই নদী খেয়ে ফেলে। দেখুন, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি অনেকটা ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা না জানি কখন পড়ে যায়। এই নিষ্ঠুর নদী এই ঘরের বেশিরভাগ অংশ খেয়েছে, তারা এই ঘরের উপকরণগুলো সরিয়ে নিয়েছে। আর এখানে দেখুন, নদীর একেবারে কিনারায় বসিয়ে এই চাষি রান্না করতেছে, হয়তোবা এই রান্নাই শেষ রান্না, আর কোনোদিন এই চুলা আর জ্বলবে না। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখুন। এই যে দেখুন, এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এই যে দেখুন, নদীর একেবারে কিনারায় এই চুলাটা জ্বলছে, একেবারে কিনারায় চুলা জ্বলছে। দেখুন, আজকের পর থেকে আর কোনোদিন এই চুলা জ্বলবে না, এটাই তার প্রমাণ। এই দেখুন কি রকম ফাটটা ধরেছে, দেখুন ফাটল ধরেছে, ফাটলের পরিমাণটা কি রকম দেখুন, কতটা কষ্ট করে তারা জীবন জীবিকা পার করতেছে। প্রিয় দর্শক, অনেকেই বলে ধৈর্য ধরুন, কিন্তু ঘর হারানোর ব্যথা আর জন্মভিটার হারানোর স্মৃতিগুলো কোনো ভাষায় প্রকাশ করা যায় না। প্রিয় দর্শক, দুদিন আগে যে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম তখন কিন্তু এখানে একটা দেয়াল ছিল, আজ দেখুন সেই দেয়ালটা কিন্তু চলে গেছে, দেয়ালের সাথে সাথে অনেকটা জায়গা জুড়ে কিন্তু চলে গেছে। দেখুন ওই পাশে একটা কিন্তু ঘর ছিল, সেই ঘরটাও চলে গেছে, তারা কিন্তু বাড়িটা এখন সরানোর মানে কাজে ব্যস্ত। দেখুন তারা কিন্তু বাড়ির যে মাটিগুলো ছিল তারা সেই মাটিগুলো সরানোর চেষ্টা করতেছে। দেখুন, আমি যদি আপনাদেরকে একটু উপর থেকে দেখাই তাহলে বিষয়টা আরো একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এই যে করতোয়া নদী দেখতে পাচ্ছেন, আর এই পাশে একটা বাড়ি, এই যে দেয়ালটা ভেঙে খান খান হয়ে গেছে। দেখুন, এই দেয়ালটা শুধু একটা মাটির দেয়ালই ছিল না, এই দেয়ালটা ছিল একটা পরিবারের নিরাপত্তার একটা আশ্রয় কেন্দ্র। সেই আশ্রয়টুকু কিন্তু এই নদী কেড়ে নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে এই বাড়িটা ছিল নদীর মাঝখানে, সরাতে সরাতে একেবারেই দেয়ালের শেষ সীমানায় পৌঁছে গেছে, পেছনে কিন্তু তাদের আর কোনো জমাজমি নেই। দেখুন, এই করতোয়া নদী ঘর খেলো, বাড়ির উঠান খেলো, এখানে একটা দেয়াল ছিল, সেই দেয়ালটাও আজকে মাটিতে পড়ে খান খান হয়ে পড়ে রয়েছে। এই দেয়ালটা একসময় তাদের নিরাপত্তা ছিল, আজ সেই নিরাপত্তাটুকু মাটিতে লুটিয়ে পড়েছে, সব শেষ হয়ে গেছে তাদের। দেখুন, বাড়ি ভিটা যে বসত ভিটাটুকু ছিল সব শেষ হয়ে গেছে। তারা রাতে ঘুমাতে পারে না, দিনে ঘুমাতে পারে না, কারণ রাতে ঘুমাতে গেলে তাদের মনে হয় যে নদীটা কখন না জানি তাদের ঘরটা ভেঙে নিয়ে যায়, আর দিনে তারা বাড়ি সরানোর কাজে ব্যস্ত থাকে, তারা কর্ম করতে পারে না, কাজে যেতে পারে না। দেখুন, তারা কিন্তু কাজে এখনও ব্যস্ত রয়েছে, সব সময় তারা এরকম বাড়ি সরানোর কাজেই ব্যস্ত থাকে, এই মাটিগুলো সরানোর কাজে তারা ব্যস্ত। আর আমি যদি ওই পাশের বিষয়টা একটু দেখাই, দেখুন দেখুন এই চুলাতে কিন্তু আপনার 2 দিন আগেও রান্না হচ্ছিল, আজকে এই চুলাটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে, আজকেও রান্না বসিয়ে দিয়েছে এখানেই, হয়তোবা আজকের পর থেকে এই চুলাতে আর কোনোদিনও রান্না হবে না। দেখুন, চুলার সাথে একেবারে ফাটল ধরেছে। দেখুন, তারা যে কতটা কষ্টের সাথে জীবন পার করতেছে এটা হয়তো আপনারা বুঝতে পারবেন না এখানে না এসে দেখলে। দেখুন, আমি যদি নিচ দিয়ে আপনাদেরকে একটু দেখাই, খরস্রোত, এই যে দেখুন নিচ দিয়ে কিন্তু ক্ষত তৈরি করে রেখেছে, মাটি প্রতিনিয়ত ভাঙতে ভাঙতে একেবারে বাড়ির শেষ সীমানায় পৌঁছে গেছে। দেখুন, এই নিষ্ঠুর নদী এই বাড়ির উঠান খেলো, ঘর খেলো,
আবার একটা নিরাপত্তার দেয়াল ছিল, সেই দেয়ালটাও খেয়ে ফেললো। তারা এখন আশ্রয়হীন হয়ে পড়েছে। এই যে এখানে একটা ঘর ছিল, আমি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম, সেই ঘরটাও কিন্তু তারা সরিয়েছে, কারণ ঘরের অর্ধেক মাটিটা কিন্তু নদীতে পড়ার পরে তারা ঘরটা সরিয়েছে। দেখুন সেই ঘরটা আজ এখানে আর নেই। দেখুন তারা পরিবারের সবাই এই মাটিগুলো সরানোর কাজে ব্যস্ত। তারা প্রতিদিন এভাবে স্ট্রাগল করে জীবন পার করতেছে। তাদের কষ্টের কোনো সীমা নেই। তাদের শেষ আশ্রয়টুকু ভেঙে গেলে তারা কোথায় থাকবে তাও তারা জানে না। প্রিয় দর্শক, যতটুকু ভেঙে গেছে, আমি যদি আরও ভালোভাবে দেখাই, দেখুন ফাটলটা কোন পর্যন্ত এসে গেছে। দেখুন এই যে ফাটলটা দেখুন কোন পর্যায় পর্যন্ত এসে গেছে। এই যে দেখুন, আমি আপনাদেরকে এই সোজা করে দেখাচ্ছি। এই যে দেখুন ফাটলটা দেখুন, মানে এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজার সোজা ফাটল ধরেছে। যখন পড়ে যাবে তখন এখান থেকে, এই দরজা থেকে পুরোটাই পড়ে যাবে, পুরোটাই। আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই। এই যে দেখুন এখানে ফাটল দেখুন। আমি অনেকটা ঝুঁকির মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, কারণ এটাও না জানি কখন ভেঙে চলে যায়। দেখুন নদীর এই গর্জন, নদীর এই নিষ্ঠুরতা একটা মানুষের শুধু আশ্রয় কেড়ে নেয়নি, তাদের বুকে তৈরি করে রেখেছে ক্ষত। বাবা আমি হাত জোর করে গেছি, বাবা আমার দিকে খুব অনুরোধ করবো, বাবা আমার কেউ নাই, বাবা কেউ নাই। দুদিনে ছেলে আছে, ছেলেরও জন্য কিছুই নাই। সে ছেলে দূরে যে যা থাকবে, সেই ছেলে দূরে যাওয়ারও কোনোটি পথ নাই, জায়গা জমি নেই। বাবা ছেলে দুটো নিয়ে যান, এই জায়গাটা আমি বসবাস করে পারি, ইন্তিকাল বন্ধু থেকে পারি। বাবা আপনাদের কাছে আমি হাত জোর করতেছি, বাবা আপনাদের কাছে অনুরোধ করতেছি, বাবা আপনারা আমার এই জায়গাটা বলে ফেলে দিবেন, দুটো বাচ্চা নিয়ে যান, এই জায়গাটা আমি থাকতে পারি বাবা, ইন্তিকাল পর্যন্ত বাবা।